আজকে ক্লাসটা হচ্ছে আমাদের সফটওয়্যার উপরে না। তো আমরা এতদিন হার্ডওয়্যার বুঝছি না, হার্ডওয়্যার আমরা মোটামুটি বুঝছি। কারণ তো সফটওয়্যার হইলো একটা কম্পিউটারের সাথে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো সম্পর্ক থাকে। কারণ কিসের জন্য আমাদের হার্ডওয়্যার শিখতে হয় এবং কিসের জন্য আমাদের সফটওয়্যার শিখতে হয়। কষ্ট হইলে যখন হার্ডওয়্যার তোমার ঠিক আছে রে, তোমার কম্পিউটার ওয়ার্কে আছে, এখন কিন্তু কম্পিউটার তুমি নিজে সেট আপ করা লাগবো। সেট আপ করার জন্য আমরা যে 6 মাসের কোর্সগুলো করতেছি, তার মধ্যে আমাদের প্রোগ্রামগুলো কোন কোনগুলো আছে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এরপরে আমরা শিখবো এআই সম্পর্কে, এবং ইন্টারনেটটা তো আমরা কিন্তু ভিন্নভাবে শিখবো। আর এখন যেহেতু বর্তমানে 26 সালের যুগ না, এটা ওল্ড মডেল শিখলে কিন্তু হবে না। আর আমরা যে কম্পিউটার তোমরা যে ভর্তি হয়েছ, আমরা জিজ্ঞাসা করছি না যে কয়টা প্রোগ্রাম তুমি শিখবা। তার মধ্যে আমাদের প্রোগ্রামগুলো কি আছে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এই 4টে প্রোগ্রাম কিন্তু বেসিক। যেরকম আমরা যে সময় প্রাইমারিতে যাই, আমাদের শুরু সরাই সে না, সৌরবর্ণ ব্যঞ্জন মনে সে না, ঠিক সেম ভাবে আমাদের 6 মাসের কোর্সের মধ্যে প্রথম হয়েছে এইটা। এটি কিন্তু একদম নর্মাল প্রোগ্রাম। তারপরে আমাদের বাংলাদেশে কিন্তু মানুষগুলো এইগুলো প্রোগ্রাম পারে না। তার মানে আমরা কিন্তু সার্ভিসিং শিখছি। কেন লাগে আমরা সার্ভিসিং শিখছি একটু? কারণ আমরা কম্পিউটার চালাইবো, তো চালানোর সময় আমাদের কিন্তু সার্ভিসিং খুব গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ করে কম্পিউটারে আমরা সমস্যা দিয়ে দিব, প্রসেসরের সমস্যা দিয়ে দিব, এবং কম্পিউটার রিস্টার্ট মারতেছে, তারপর কম্পিউটার হঠাৎ করে পাওয়ার সাপ্লাই গেছে গা, প্রসেসরের সমস্যা, এগুলো কিন্তু বুঝতে হবে, কেবলের সমস্যা, এগুলো বুঝতে হইব। তুমি যদি এগুলো না বুঝো, তাহলে কিন্তু হতাশ সৃষ্টি হয়ে যাবো। এই কারণে আমরা 6 মাসের কোর্সের মধ্যে কিন্তু আমরা সার্ভিসিং শেয়ার দিই, কারণ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ভাবে শেয়ার। এবং কম্পিউটার সাথে কোনটা সম্পর্ক থাকবে বেশিরভাগ? হার্ডওয়্যার। আমরা যে মোবাইল চালাই, দুটো মোবাইলটা তোমার ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মোবাইলের সাথে সফটওয়্যার না তাহলে হবে? যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে ইমো সফটওয়্যার, আরো অনেক সফটওয়্যার আছে, হোয়াটসঅ্যাপ, এগুলো দিয়ে না তুমি কম্পিউটার মোবাইল কিনে দরকার আছে? কারণ আমরা যা কল করি মোবাইলে, এটাতে কিন্তু তোমার সফটওয়্যার উপর নির্ভরশীল। এই কারণে কম্পিউটারটা ঠিক সেম ভাবে, কম্পিউটার তুমি চালাতে গেলে তোমার মোবাইলের উপর সম্পর্কতা হালাবো, সফটওয়্যার উপর সম্পর্কতা হালাবো। এখন প্রশ্ন হলো যে 6 মাসের কোর্সের মধ্যে আমরা প্রথমে যে সার্ভিসিং মোটামুটি শিখলাম, এখন প্রশ্ন হলো তাহলে আমরা আর কি শিখতে হইব? আমাদের শিখতে হইব প্রোগ্রাম। তার পাশাপাশি তোমরা আসো টাইপ। টাইপ আমরা প্রতিদিন 1 ঘন্টা শিখবো। এখন আমাদের সার্ভিসিং শেষ হয়েছে, এখন আমাদের যাইব সফটওয়্যার উপরে। কারণ কম্পিউটার হৃৎপিণ্ড হয়েছে সফটওয়্যার। আমরা মুখে কই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের মাস্টাররা চিল্লাই, আর মুখে কই সফটওয়্যার হৃৎপিণ্ড, কিন্তু সফটওয়্যার কাজ শিখে না, কাজ শেখাতো। আর আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু সফটওয়্যার কোম্পানি খুবই কম, সফটওয়্যার না বললেই নাই, সফটওয়্যার আমাদের তৈরি খুব কম হয়। আমাদের বাংলাদেশে 2-3টে সফটওয়্যার আমরা পাই। যেমন আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এর মধ্যে আমরা 2টা সফটওয়্যার হিসেবে পাই, একটা হচ্ছে দোকান, একটা হচ্ছে টোটাল এমএস। এই সফটওয়্যারটি সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। এরপরে তো আমরা বাংলাদেশ কিন্তু অনেক নিম্ন শ্রেণীর মধ্যে আছি। 50 বছর উপরে স্বাধীনতা, এরপরে আমরা কিন্তু কোনো একটা হার্ডওয়্যার তৈরি করতে পারতেছি না। অথচ ইউনিভার্সিটির অভাব নেই, ঢাকা ইউনিভার্সিটি দৈরিয়া করা বিশাল আছে। এই দেশের মেয়াদে বেড়ে আছে সব জায়গায়, আমেরিকা, কানাডা। এখানে কিন্তু আমাদের বাংলাদেশে কোনো একটা মাদারবোর্ড সৃষ্টি হয়েছে না, কোনো একটা র্যাম সৃষ্টি করছে না, কোনো একটা হার্ডওয়্যার সম্পর্কে সৃষ্টি করছে না, কোনো একটা সফটওয়্যার নাই আমাদের। সফটওয়্যার কোনো কোম্পানি নাই, আমাদের চাকরি করবো কিছু নাই। আছে যাই কয়েকটা আছে, এটা তো নির্দিষ্ট হবে, তারা নিজস্ব লুকিয়ে জায়গা। তো এই কারণেই তোমরা যারা আছো, তোমাদের সবাই কিন্তু, আমাদের যারা বর্তমানে যারা কম্পিউটার শিখতে সবার স্বপ্ন একটা কি? চাকরি করবো। যে আমরা বেশি কোর্সগুলো করার পরে আমরা বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করবো। এই চাকরির ক্ষেত্রে আমাদের কাছে কোনটা? সাইড ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে আস্তে আস্তে ডে বাই ডে শিখে নেবে। এখন তো তুমি গ্রাফিক্সের কোর্সে করো, আর তুমি ওয়েব ডিজাইনের কোর্সে করো, আর তুমি মনে করো যে ইআই কোর্স করো, যে কোনো কোর্সে করো না করে আগে বেসিকে স্ট্রং লাগবে। হিউজ পরিমাণ মানুষ আমার ইনবক্সে মেসেজ দেয় যে ভাই আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি না। এবং সফটওয়্যার আমরা যেগুলো ব্যবহার করি, সব পেজ সফটওয়্যার আমরা ব্যবহার করি একটু অন্যভাবে। কিছু কথা আছে ভিডিওতে বলা যায় না, এটা আমরা পরে বলে দেবো। এই কারণে একটা কম্পিউটারের সময় তুমি চালাও, তো প্রথমে তোমার হার্ডওয়্যার সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হয়। কারণ যদি তুমি মনে করো একটা কম্পিউটারের সময় তুমি সুইটা দেও, সুইটা যদি দ্রুত দেও, দূরে একটু টাইপ মারো, চাপ মারো, তাহলে সুইটা নষ্ট হইতো না। তাহলে একটা কম্পিউটার সমস্যা, একটা কম্পিউটার তো কেবলের সমস্যা থাকতে পারে, একটা কম্পিউটারের মধ্যে তোমার মাল্টিপ্লেক্সের সমস্যা থাকতে পারে, এগুলো তোমার নিজেরই ধরতে হবে। এগুলা টিচাররা তোমার তো কইতো না। এই কারণে হার্ডওয়্যার সম্পর্কে তোমাদেরকে আমি দিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার এদিকে সব লোক দাও সফটওয়্যার কে লেগে। এখন প্রশ্ন এলো, তোমরা যে প্রথমে কি শিখছো? এআইএসডিএফ, তারপর সেমিকোলন, এলকেজেএস, এগুলা সবাই শিখছো, টাইপটা শিখতেছো। এখন প্রশ্ন হলো, তুমি যে টাইপটা করছো, এটা কোন সফটওয়্যার দিয়ে করছো? কেউ করতে পারবা? 15-16 দিন তোমরা হয়েছে কিন্তু সবাই হয়েছে না। তার মানে হার্ডওয়্যারটাই বুঝছো, কারণ হার্ডওয়্যার শিখেছে থেকে তোমরা বুঝেছ যে কোনটা র্যাম, কোনটা প্রসেসর, কিভাবে সংযোগ করা লাগে, কিভাবে কাজ করা লাগে। এখন প্রশ্ন হলো, তোমার হার্ডওয়্যার ঠিক আছে, কম্পিউটার খুব সুন্দরভাবে অন আছে, কোনো প্রবলেম নাই, এখন তোমার কাজটা কি? অন কাজ হলো তোমার সফটওয়্যারটা সেট আপ করা। 80% না, 99% স্টুডেন্টই নিজের কম্পিউটার সেট আপ করতে পারে না, এবং গাদার মতো কাজ করে। তারা যে কোন সফটওয়্যারে কাজ করতেছে, এই সফটওয়্যারটা সেট আপটা কিভাবে আছে, জানে না। আমি তো 19 বছর অভিজ্ঞতা, অফেন্স চ্যালেঞ্জ দিই, এরপরে কেউ কিছু করতে পারে না, কারণ এই একদিন অভিজ্ঞতা না, 19 বছর ধরে। আর যেহেতু একটা বিশাল বড় প্রতিষ্ঠান, প্রত্যেকটা কম্পিউটার আমি নিজেই বানছি,
এবং প্রত্যেকটা কোম্পানি নিজে বানাতে পারে, নিজে সফটওয়্যারগুলো সেট আপ করছি, নিজে সবকিছু ওকে করছি। তার মানে আমার এর বিষয়ে আমার বিশাল একটা অভিজ্ঞতা আছে। এখানে আমি যে ক্যাটাগরি তোমাদেরকে বোঝাই সেই ক্যাটাগরি তোমরা ফেলে দাও, আশা করি কম্পিউটার করতে কোনো সমস্যা হবে না। কেন লাগে যে 19 বছর অভিজ্ঞতা, একদিন অভিজ্ঞতা না, 19 বছর পরে কিন্তু লাইভ আইছে, এরা কিন্তু লাইভ আইছে না। তার মানে তোমার একটা কাজ করতে গেলে, একদম দক্ষ টিচার কাজ বুঝাইতে গেলে ছুটি করবে, তুমি ক্লাসটা করবা, ছুটি করবে। তোমরা অনেকে দুষ্টামি করো না, এটা এই তোমার এই যে কি জানি কয়, তোমার ইন্টারমিডিয়েট ক্লাস না, আর 9-10 ক্লাস না, এটা হচ্ছে কম্পিউটার, এটা অন্যরকম। টিচাররাও আমার কাছ থেকে শিখে দাও, নাম বলবো না কারো। তাহলে সমস্যাটা হচ্ছে কম্পিউটার এনে কোনো মারামারি নাই, কাটাকাটি নেই গিয়া। এই কম্পিউটার মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি হচ্ছে বুদ্ধির খেলা, মেধার খেলা। এনে তোমার চিল্লায় মার্কেট পাওয়া যেত না, এনে জাস্ট প্রমাণে দেওয়া লাগবো। যেমন গণিতের মধ্যে কোনো মাস্টারি কথা না, গণিতের টিচারের কাছে তোমার দুর্বলতা হয়ে লাগবো, কারণ গণিত অন্যরকম। গণিতের মধ্যে প্রমাণ করে টিচার বোঝা দেওয়া লাগে। গণিতের টিচার আমি যদি গণিত বুঝাম তাহলে কি পারবো? আমি পারতাম না। কিসের জন্য পারতাম না? কারণ গণিতের উপরে একটা মাস্টার্স আছে। ঠিক সেম ভাবে কম্পিউটার আই যদি কয় তারা বাগালাম, এত সোজা না, 19 বছরের কথা আই যে ফাইনাল এরকম না। কারণ যে কম্পিউটার বান্ধার পরে, সুন্দর করে কম্পিউটার সেট আপ করার পরে, প্রোগ্রাম করার পরে, ইনকাম করার পরে সব যাইতে পারে, তাহলে দুর্বল না। দেখা যায় তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, আমি যে ক্যাটাগরি তোমাদের দিতেছি সেই ক্যাটাগরিতে তোমার কাজটা করবা, তাহলে দেখবা সুযোগ হয়ে যাবো। কি কারণে হয়ে যাবো? তুমি যে সময় অ্যালজেব্রা দিয়ে যাওয়া, তা তুমি একটা ধরা খাইবা। কিরকম? আমার এক স্টুডেন্ট আছে, নাম বলবো না স্টুডেন্টরা, মানে একবার জায়গা পাইথনে, একবার জায়গা জাভাস্ক্রিপ্টের মধ্যে, একবার জায়গা ব্লেন্ডারে, একবার ইডিবল স্টোরে, মানে সব অ্যালজেব্রা। এই আর কিছু হইতো না, হাত তুলে রাখতে হইতো না। কারণ তার ভিতরে এই যে ইউটিউব দেখিয়া সে কি করতেছে, মাথা নষ্ট করেছে না। একটা কোর্সের একটা দাফে আছে, তখন তুমি ভাবলে শুরু সরা শিখছো, তখন তোমার দিলে দেখে ইউনিভার্সিটিতে হতো না তুমি। তা কাজে এই যে তোমরা যারা নতুন ভর্তি হইছ, তোমাদের ব্রেনটা একটু পরিষ্কার রাখতে হবে। কিরকম পরিষ্কারটা? যে আমি তো কম্পিউটার শিখতেছি, একটা হার্ডওয়্যার তো সারা বুঝাইছে, গুড, কোনো সমস্যা নেই গিয়া। এখন আমি যে কম্পিউটার টাইপটা করতেছি, এই টাইপটা কোন সফটওয়্যার দিয়ে করতেছি, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা টাইপটা কোন সফটওয়্যার করতেছি, কেউ বলতে পারো? এমএস সফটওয়্যারটা প্রোগ্রাম, এটা না। ধরো একটা কম্পিউটার কিসের উপর নির্ভরশীলতা? একটা কম্পিউটার নির্ভরশীলতা একটা সফটওয়্যার উপরে, একটা হার্ডওয়্যার উপরে। তা হার্ডওয়্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই, হার্ডওয়্যার তোমার সবাই পারো। তার মানে তোমার সফটওয়্যারটা বুঝতে দিব, যে তুমি যে কম্পিউটার ডায়াজা প্রতিদিন রান করো, রান করার পরে কম্পিউটার কি হয়েছে, ওপেন হইতেছে না? তো ওপেনটা কোন সফটওয়্যার সাহায্য হইতেছে? ওপেনটা হইতেছে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা। আমরা অপারেটিং সিস্টেম কোনটা চালাইতেছি একদম বলো তো, সবাই লুক দেও। আমরা যে কম্পিউটারটা অপারেটিং সিস্টেমটা কোনটা চালাইতেছি বলো একজন? আমরা অপারেটিং সিস্টেম চালাইতেছি উইন্ডোজ 11। তাহলে উইন্ডোজ কয়টা আছে আমাদের? উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। তাহলে অনেক নাম, কিন্তু অনেক এক্সপার্ট যারা আছে আরো কিন্তু আমার কাছ থেকে বুঝে। তার মানে তোমার বুঝতে হবে জিনিসটা, যে তুমি যে কাজটা করতেছো, তুমি যে কম্পিউটার কাজটা শিখতেছো, এই কাজটা কেন শিখতেছি এটা তোমার প্রশ্ন করতে হইব। তার মানে আমরা শিখতেছি, কেউ চাকরি করবা, কেউ ফ্রিল্যান্সিং করবা, কেউ হয়তো বিদেশ যাইবা কম্পিউটার শেখার পরে, কিন্তু কম্পিউটার মাসবি লাগবে সবারই। আমাদের বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, প্রতি বছরই 3.5 লাখের উপরে বেকারত্ব বাইরে, অনার্স মাস্টার্স কমপ্লিট। তার মানে তোমরা হলে মেট্রিক পাস করছো না, তার মানে তোমাদের হলে কম্পিউটার শিখতেছ, তাহলে তোমরা তাদের সাথে পাড়া কুটি নিয়ে যাবো। এখানে তোমাদের কার টেকনিক্যালে যাইতে হবে। টেকনিক্যালে গেলে তোমার কাছে সবাই দুর্বল থাকবো, আর টেকনিক্যালে না দাও তা তুমি বিপদের মাঝে। এবং আমরা 50 বছর পরে আমাদের বাংলাদেশ, আমাদের কোনো একটা মাদার বোর্ড নাই, একটা র্যাম কেউ সৃষ্টি করতে পারতেছে না, অথচ অভাব নাই ডিগ্রির, হাজার হাজার কোটি কোটি ডিগ্রি আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন আমরা এখন একটা মাদার বোর্ড তৈরি করতে পারতেছি না? আমার প্রশ্ন হলো, কেন আমরা বিল গেটসের একটা মাইক্রোসফটের মধ্যে একটা সফটওয়্যার তৈরি করতে পারতেছি না? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা সর্বনিম্ন শ্রেণীতে আছে। তাতে কাজে সবাই বি কেয়ারফুল। কে লাগে তোমার চিন্তা করতে হবে দেশটা একটু ভিন্নভাবে। এখন আমরা যদি গ্রাম অঞ্চল থেকে যদি কই যে পৃথিবীটা মানে এইভাবে চলে, পৃথিবীটা ভিন্নভাবে চলে, পৃথিবী এইভাবে চলে না। তাহলে তুমি সবসময় মনে হতো যে গ্রামে আমাদের বাজার আসি খাই আর আমরা সবাই ঘুমায় ঘুরি, একটু মোবাইল চালাই, ফেসবুক চালাই, ব্যাপারটা কিন্তু এরকম না। পৃথিবী কিন্তু এইভাবে চলতেছে না। তাহলে আমরা সব মাল কি করি, চায়না থেকে আনি, কোনো একটা মাদারবোর্ড চায়না থেকে আনি, কোনো একটা ডিভাইস কোনো একটা ইউরোপ কান্ট্রি থেকে আনি। তাহলে প্রশ্ন হইলে আমাদের বাংলাদেশে কোনো এরকম ডিভাইস তৈরি করতে পারতেছি না আমরা, অথচ হিউজ পরিমাণ স্টুডেন্ট, হাই লেভেলে বিলিয়ন স্টুডেন্ট আছে, কিন্তু সবাই আছে নিজের স্বার্থে। তাহলে এই কারণে দেশটা দুর্বল, দেশটা উন্নত হচ্ছে না। তা প্রথমে তোমার কাজটা কি করতে হইব, যে আমরা সফটওয়্যার সম্পর্কে সবচেয়ে বেশি সরকার ধারণা থাকতে হবে। কিসের জন্য ধারণা থাকতে হবে? কারণ আমরা যে সময় কম্পিউটার কাজ করবো, আমরা যে সময় কম্পিউটার জিনিসটা শিখবো, তো আমাদের সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে সফটওয়্যার লিস্ট আমি দিয়ে দিচ্ছি না, হ্যাঁ, তোমার সবাই এই সিটটা কেউ কিন্তু দিও না আবার, কারণ এই সিস্টেম 19 বছরের আমার অভিজ্ঞতা গেছে। আমাদের একটা ফাইল ব্যবসা আছে, কারণ আমাদের সবাই সিট দিলে আমাদের ছাত্র আইব হয়তো না। তাই কাজেই এখন তো আমি ভালো বোঝা দিই, অনেক কথা বলছি। প্রথমে আমরা যে টাইপটা করতেছি, এই সফটওয়্যারের নামটা কি? এই সফটওয়্যার নাম রয়েছে তোমার মাইক্রোসফট অফিস 2019 ভার্সন। এই সফটওয়্যার তৈরি করছে বিল গেটস কোম্পানি। তো এই যে আমরা মনে করা যায় আগে শেয়ার 7, তো অনেক প্রতিষ্ঠান আছে, অনেক 7 যারা শিখতেছেন
যারা শিখাইতেছে স্টুডেন্টের কাছে জীবন কষ্ট নষ্ট করতেছে। এর লাগে কারণ 7 মধ্যে অনেক অপশন নাই, এই কারণে আমাদের শিখতে হবে আপডেট ভার্সন। যেমন আমরা কম্পিউটার মানে দুইটা সফটওয়্যার কথা বলছি না, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা, যেটা আমরা লেখতাছি, আর অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনটা, যেটা ওপেন হইতেছে কম্পিউটার সাহায্যে। ফোনের মাঝে কি অপারেটিং সিস্টেম আছে না? আমরা বেশিরভাগ তো চালাই মনে করো তোমার অ্যান্ড্রয়েড, ঠিক আছে না? তো এই যে আমরা যে কম্পিউটারটা চালাচ্ছি সেটা কিন্তু প্রথম যে আমরা ক্লিকটে দিই, এই ক্লিকটে দেওয়ার পরে কম্পিউটার কিন্তু হিট করে, হিট করার পরে কিন্তু কম্পিউটার রান হয় প্রসেসরের সাহায্যে, মাদারবোর্ডের সাহায্যে। তো ওর পরে এরপর কম্পিউটারটা কিসের সাহায্যে রান হচ্ছে? উইন্ডোজের সাহায্যে রান হচ্ছে। হোয়াট ইজ উইন্ডোজ? উইন্ডোজ একটা অপারেটিং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এটার সাহায্যে রান হওয়ার পরে কম্পিউটার থামার পরে আমরা একটু রিপ্লে দিই। রিপ্লে দেওয়ার পরে এখন প্রশ্ন হলো আমার কাজ করতে হইতো না? তা আমি যে কাজ করবো, কাজ করার জন্য ওই কম্পিউটার মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে এগুলো তোমার দেখতে হবে। এক, আর বুঝতে হইব যে আমি যে টাইপটা শিখতেছি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এটা কোন ভার্সনে শিখতেছি এটা তোমার বুঝতে হইব। কারণ আমি শিখেছি একবার, তুমি অন্যটা প্রতিষ্ঠানে যাবে না, তুমি পারতা না। পারবাটি কিন্তু তোমার একটু বুঝতে সিস্টেম হইব। কারণ সফটওয়্যার সম্পর্কে তোমার ধারণাটা কম, এখানে সমস্যা। আর যদি সফটওয়্যার সম্পর্কে ধারণা দেয় তুমি নিজে ফুলি কম্পিউটার সেট করে পারবা। তার মানে যে আমরা যে কম্পিউটার মাইক্রোসফট ভার্সনে শিখতেছি, এটা হচ্ছে মাইক্রোসফট ওপি 2019 ভার্সন। আমরা 3টে ভার্সনে শিখাই, একটা হচ্ছে 19 ভার্সন, তারপর আরেকটা হচ্ছে 21 ভার্সন, আর হচ্ছে 24 ভার্সন। 24 ভার্সনটা সবচেয়ে পাওয়ারফুল, তো এটা শেখাই। এখন 19 ভার্সনটা পারলে তুমি সব ভার্সনেই পারবা। তার মানে আমরা কি বুঝলাম যে কম্পিউটারটা রান হয় একটা উইন্ডোজের সাহায্যে। তো উইন্ডোজ কোনটা আমরা ব্যবহার করছি তুমি বলো তো? উইন্ডোজ আমরা 11। উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার বলো তো? উইন্ডোজ একটা অপারেটিং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো পরীক্ষা হলে কিন্তু বড় এইগুলো আইসে। তার মানে ক্লাসগুলো বুঝে যে ক্লাসটা ভালো করে করো, তো আশা করি সবাই তোমরা ফাইনালবা। আর অনেক ক্লাসগুলো আমি ইউটিউবে ফেসবুকে দেই, কারণ অনেক মানুষ গরিব আছে, তারা এগুলা শেয়ার করা সম্ভব নাই, এখানে তারা শিখতে পারে। আর এখন দাও, তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যে কোনো একটা কম্পিউটার যে প্রথমে রান করার পরে আমরা একটা জিনিস দেখবো যে ওই কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কোনটা, অথবা কোনটা রানটা হয়েছে। উইন্ডোজ 10 থাকতে পারে, উইন্ডোজ 7 থাকতে পারে, উইন্ডোজ 11 থাকতে পারে, যে কোনো ভার্সন থাকুক। তো সর্বশেষ ভার্সন আমাদের 11টা সবচেয়ে বেশি ভালো, এটা আমাদের অনেক সহজে কাজটা করা যায়। এখানে আমরা সবাই লেটার ভার্সন দেবো। 11 কিসের জন্য থাকবো? কিসের জন্য তোমাদেরকে 11 শিখাইতেছি, প্রশ্ন সেটা না? কারণ তুমি কিন্তু খালি গ্রাম অঞ্চলে থাকতে না, তুমি যাবা ঢাকা, তুমি যাবা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, সবাই কিন্তু আপডেট ভার্সন চালা। কারণ তোমার তুমি 7 শিখাই, মাইক্রোসফট 7 অথবা উইন্ডোজ 7 শিখাই, তাহলে কিন্তু তুমি ফাত্তা না দেয়, কাপ পাইতে না। তখন বুঝতে পারছো? তার মানে আমাদের প্রোগ্রাম গুলা তুমি যারা অতটুকু, আমরা এই কম্পিউটারের মধ্যে কোন কোন প্রোগ্রাম গুলা শিখাইতেছি নাম বলো তো? তারপর তারপরে আমাদের কিভাবে বলবা, তোরা একটা ইন্টারভিউর মধ্যে তোমার জিজ্ঞাসা করছে তুমি যে প্রোগ্রাম গুলো শিখছো 4টা প্রোগ্রামের প্রেজেন্টেশন দাও, তাহলে দেওয়া লাগবে না? তার কিভাবে বলবা যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এখন যদি জিজ্ঞাসা করে তুমি কি একটা কম্পিউটার ফুলভাবে সেট আপ করতে পারো, তাহলে সেট আপ করা তো না। কারণ কিসের জন্য জিজ্ঞাসা করবে? কারণ 6 মাস পর 1 বছর পরে কম্পিউটার উপরে বসো, কম্পিউটার অপারেটিং সিস্টেমটা দেয় বোগা, নষ্ট হয়ে যাবে, অথবা উইন্ডোটা ড্যামেজ হয়ে যাবে, তখন এই উইন্ডো তোমার দিতে হবে। দেওয়ার পরে ফুল কম্পিউটার সেট আপ করতে হবে। এখন অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ ভিডিও পাবে, মিষ্টি মিষ্টি দুটো কথা, কিন্তু প্রশ্ন হলো যারা মিষ্টি মিষ্টি কথা কয় তোমার কাছে টাকা নিবে, কিন্তু কাজে কাজ একটা হবে না। যেহেতু আমি 4-5 লাখ টাকা কোর্স কিনছি, আমি জানি কিসের জন্য বলতেছি। কারণ রইলো তুমি যে সময় অনলাইনে কোন একটা কোর্স করবা, ওয়েব ডিজাইনে কো, গ্রাফিক ডিজাইনে কো, আর ইনকামে কো, যে কোনো একটা অনলাইন ইনকামে কো, তোমার বুঝতে হবে সফটওয়্যার এবং তোমার বেসিক স্ট্রং থাকতো। বেসিক তাদের কাজ না। তুমি ওয়েব ডিজাইন আইছো, গ্রাফিক ডিজাইন আইছো, তার মানে তুমি বেসিক স্ট্রং, তুমি হার্ডওয়্যার সম্পর্কে ধারণা আছে, তোমার সফটওয়্যার সম্পর্কে ফুল ধারণা আছে। এইগুলো অনেক স্টুডেন্টরা ভুল করে, নতুন যারা স্টুডেন্ট আছে তারা অনেকে ভুল করে কি করে, একটা কোর্সে ভর্তি হয়ে যায়। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য পরে সে ধরা খায়, কেন লাগে? সে কুলাইতে পারে না, কারণ তার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা কম, তার সফটওয়্যার সম্পর্কে ধারণা কম, ফুল কম্পিউটার সারা করতে পারে না, অনেক কিছু আছে ড্রাইভার করা লাগে, ওই ড্রাইভারটা সে পারে না, তখন তার ভিতরে হতাশার সৃষ্টি হয়। এই কারণে কম্পিউটার মধ্যে সবচেয়ে বেশি তোমার বেসিক স্ট্রং থাকতে হবে। বেসিক স্ট্রংটা কিরকম? সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার শিখাইছি সফটওয়্যারটা, কারণ সফটওয়্যার সম্পর্কে তোমার বিশাল একটা ধারণা থাকতে হবে। কারণ সব কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার, মানুষের হৃৎপিণ্ড আছে না একটা, কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার। সফটওয়্যার না, তার সফটওয়্যার না বুঝো তা তুমি পারতা না। অনেক প্রতিষ্ঠান আছে, নাম বলবো না কারো আমি, যারা দেখে আমার ভিডিও তারা বুঝবে একটা স্টুডেন্টকে কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগে এবং কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে এটার মধ্যে শিখাইতে পারে না। শীত দিব তো দূরের কথা, মানে তারা এটা শিখাইতে পারে না। অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের আসে, আয়া শিখে দা, এবং কি চাকরি হয়ে গেছে, এরপর বয়তে চাকরি যায় না, ওই স্টুডেন্ট গুলো আমি শিখাই দিচ্ছি, ওইগুলো পর চাকরি দিতেছে। তার মানে তোমার বুঝতে হইব যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি শিখি না কেন, ওই প্রতিষ্ঠানের টিচার কিরকম দক্ষ আছে, লোকটা কিরকম এক্সপার্ট আছে, হয়তো তোমার 2000 টাকা বেশি দাও, আর না তুমি তো একবার ধরা পরে নামে কম্পিউটার শিখছো, কাজে একটা হয়েছে না। তার মানে আমি যে 4টে প্রোগ্রাম শিখাই, প্রত্যেকটা প্রোগ্রামের শীট থাকে এবং A to Z শীটও থাকে, পাশাপাশি তোমার A to Z প্রোগ্রামিংটা বুঝাও দিয়ে দিই। আচ্ছা, তার মানে আমরা মাইক্রোসফটের ভার্সনটা কত চালাতে আছি বলো তো তুমি? মাইক্রোসফটের ভার্সন বলছি। সফটওয়্যার কিন্তু দুই ধরনের,
একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি, এর শুধু খালি রান করে কম্পিউটারটা, রান করার পরে তার কাজ নাই, অন বাকি কাজ তোমার কি করতে হইব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যারে কাজ করতে হইব। তার মানে আমাদের প্রথমে সফটওয়্যার আমরা ব্যবহার করি কোনটা, যে মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা আমরা চালাইছি। অন এই 19 ভার্সনটা কম্পিউটার কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে ইনস্টল করা লাগে, কিভাবে অন্যভাবে দেওয়া লাগে, যে অন্যভাবে কথাটা কই না, এটা আর একটা কথা সেটা বলাই তো না ফেসবুক ইউটিউবের মাঝে, সমস্যা, এটা রুলস নাই। তা এই যে এই কিভাবে তোমাকে টাইপ করা লাগে, আমরা বাংলাদেশে আমাদের কিন্তু কেউ কোনো সফটওয়্যার কিনে না, যারা বিশাল বড় কোম্পানি তারা কিনে। এরকম আমরা যে 6 মাসে কোর্স কিনে তো 7,000 টাকা দিতেছ না থেকে, মানে একটা সফটওয়্যার দামে তো আছে 50,000 টাকা, 1 লাখ টাকা। যেমন টুইটার ইমেজ, এই সফটওয়্যার দামে প্রায় বহু টাকা। তারপরে তোমার দোকান, এই সফটওয়্যারটা হিউজ পরিমাণ টাকা, আমরা বাংলাদেশে তৈরি করছি, এরপর আমরা ব্যবহার করতে পারি না, কারণ এটা যে দাম, ফ্রি সফটওয়্যারটা হয়, ফ্রিতে সবকিছু হয় না। তার মানে আমাদের নির্দিষ্ট সফটওয়্যার কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, তারা বুঝতে পারছো, কারণ সফটওয়্যার কিন্তু বিশাল ডিমান্ড আছে। টুইটার ইমেজ উলিও কোম্পানির একটা সফটওয়্যার, হাই লেভেলের ডিমান্ড, এবং বাংলাদেশের দ্বিতীয় গুগল। তার মানে কি, তোমাদের স্বপ্ন থাকতে হবে কিভাবে একটা সফটওয়্যার তৈরি করা লাগে এবং সঠিকভাবে কিভাবে কম্পিউটার এবং কারিগরি দক্ষতা থাকতে হবে। যেহেতু আমাদের 50 বছরের পর আমরা একটা মাদক তৈরি করতে পারতেছি না, তাহলে বাংলাদেশ কিন্তু হিউজ পরিমাণ নিম্ন শ্রেণীতে আছে। আমরা সব জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করি, করে করে বিজনেস করি। তার মানে আমরা মাইক্রোসফট ভার্সনটা কত চাইতেছি, মাইক্রোসফট ভার্সন কত 19। এর একটা কম একটা সফটওয়্যার বলে দিই আমরা কই না প্রথমে ভর্তির সময়, যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এই যে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা 19 ভার্সনটা আমি ওই সবটি চালাই, এই সফটওয়্যারটা কম প্যাকেজ, এই সফটওয়্যার যে আমরা ইনস্টল করি তখন এইটার আন্ডারে হিউজ পরিমাণ প্রোগ্রাম কি করে অ্যাড হয়, তখন অ্যাড হয় এমএস ওয়ার্ড, তারপরে এটা বলে ওয়ার্ড, তারপরে আছে এক্সেল, তারপরে আছে পাওয়ার পয়েন্ট, তারপরে ডাটাবেস, এইভাবে অ্যাক্সেস, ডাটাবেসের মতো অ্যাক্সেস, এইভাবে কিন্তু আর প্রত্যেকটা সফটওয়্যার আরো আছে সুন্দর করে কম্পিউটারের সাথে ইনস্টল হয়। এই যে সফটওয়্যারটা মাইক্রোসফট সফটওয়্যার কোন জায়গাতে ডাউনলোড করব, কিভাবে এটা ইনস্টল করব, কিভাবে বাইপাস করে অন্যভাবে যাওয়া লাগবো, এইগুলা কোনো প্রতিষ্ঠানে শেয়ার না। এখানে ছাত্ররা পরে কি করে, কম্পিউটার উন্নতি দিতে না, সেট আপ করতে না, পরে হতাশ সৃষ্টি হয়। এখানে এগুলো তোমাদেরকে আমি শেয়ার দেবো, তাহলে আর সৃষ্টি হইতো না, কারণ সমস্যা হইতো না, কেলার সমস্যা হবে না, কারণ তুমি এগুলো নিজে কম্পিউটার বানতে পারো, নিজে কম্পিউটার সেট আপ করতে পারো, নিজে প্রোগ্রামগুলো বুঝো, তখন তোমার কাছে 90%, 99% কম্পিউটার সুযোগ হয়ে যাবো। আর যদি এইগুলো না পারো, যত কোর্সই করো, কোর্স করে উল্টায় আলাও, কাজ হইতো না একটাও। প্রত্যেকটা জিনিস তোমার নিজের বেসিকের কাছে, বেসিক যদি স্ট্রং না তাহলে সমস্যা। তার মানে আমাদের প্রথমে শিখতে হইব যে আমরা যে প্রথমে টাইপের কথা আছি, এই টাইপের ভার্সনটা আমাদের কত 2019। গুড। এখন এই প্রোগ্রামগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা শিখবো যে বাংলা, এই যে একটা মাদার সফটওয়্যার আছে, মাদার সফটওয়্যার কোনটা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা কইতে পারো, 21 ভার্সন কইতে পারো, 2024 ভার্সন কইতে পারো, সেম একটাই কাজেই। আমরা নিচে যাইবো না, 7 যে কম্পিউটার যে প্রতিষ্ঠান শিখাইতেছে ওই প্রতিষ্ঠানের ছাত্রদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কে লাগে, কারণ যদি 7টা হয় তাহলে বাংলাদেশ কত সালে হন, 24 সাল না, 26 সাল, তাহলে 26 সাল যদি তাহে আর এখন যদি তুমি 7-এ তাহো তাহলে সমস্যা না। তোমার থেকে থাকতে হবে কোথাও মধ্যে আপডেট থাকতে হবে, সবকিছু আপডেট। আমরা যদি ওহনো উইন্ডোজ 7 তাই তাহলে কি আমরা আগে যুগে ঘুরে রয়েছে না, কারণ বিল গেটস নিজে বলে দিচ্ছে যে কোম্পানিগুলা যে আমরা সবসময় আপডেট দেখি। তোমরা কেউ উইন্ডোজ 11 চালাতে না, কেউ তোমার 10 চালায়ও না, 11 চালাইতে হবে, কেলা চালাইতে হবে, কারণ 11টা আপডেট। আর আমাদের 10-এ আসি, 10-এ আপডেট বদলে দিয়েছে। আপডেট বদলে দেওয়া মানে এলো তোমার কম্পিউটার বিভিন্ন প্রবলেম করতে পারে, তোমার যে হার্ডওয়্যার যে সমস্যা থাকতে পারে, সমস্যা করে, এটা অনেক সময় অন্য জিনিস থাকতে পারে। এই কারণে যে আপডেট যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, আপডেট যে অপারেটিং সিস্টেমটা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, কারণ এটা আমাদের সিকিউরিটি থাকে হিউজ পরিমাণ এবং অপশন থাকে হিউজ পরিমাণ, এবং এটা আপডেট হয়, আপডেট হওয়ার পরে হার্ডওয়্যার এগুলো সত্যতা হয় না, সত্যতা হয় না, অনেক কিছু সমস্যা দেয়া দেয়। এখানে আমরা উইন্ডোজ 11 চালাই দিই সবাই। এখন ওই উইন্ডোজ 11-এর সাথে আমাদের যে আমরা যে লেখালেখি সাবজেক্ট করি, আমরা যে প্রোগ্রামগুলো শিখবো, এই প্রোগ্রামগুলো মূলত আছে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। এখন আমাদের ধরো এই যে মাদার সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা, এটা একটা মাদার সফটওয়্যার, এটা একটা কম্পিউটার সফটওয়্যার। এই সফটওয়্যার ইনস্টল করার পরে বাকি প্রোগ্রামগুলো আসে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কি শুধু স্যার ইংলিশে শিখবো, ইংলিশে না, এরপরে আমরা কোনটা শিখবো, আমার তোমাদের রবিবার থেকে আমাদের হবে বাংলা। তো বাংলা শিখতে গেলে আমাদের বাংলা সফটওয়্যার আছে না, একটা বাংলা সফটওয়্যারটাকে তৈরি করছে, তার মধ্যে বাংলা সফটওয়্যার আছে বিজয় 52, এরপর আছে আমাদের অব্র। তো বিজয় 52 আমাদের এত কোনো সফটওয়্যার মুস্তাজব্বার তৈরি করছিল। তখন এই সফটওয়্যার আবার ফ্রন্ট আছে, বিজয় 52 সবচেয়ে আমরা ব্যবহার করি সুরুনি এমজি ফ্রন্টটা। এরপরে এক সফটওয়্যার ইনস্টল করা লাগে, এটা সেট আপ আছে, এটা আগে পেড ফ্রি সফটওয়্যার ছিল, এখন বর্তমানে পেড করছে তারা। আরেকটা সফটওয়্যার আছে আমাদের অব্র, এই অব্র সফটওয়্যার তৈরি করছে মেহেদী হাসান। এই সফটওয়্যারের ফ্রন্ট হয়েছে আমাদের নিকুশ, ব্যবহার করি আমরা নিকুশ, আমরা পরবর্তী দেখবো, এইটা আছে নিকুশ। তাহলে আমাদের
এই যে বাংলা লিখতে গেলে আমাদের এই সফটওয়্যারগুলো প্রয়োজন লাগে। এখন দেখো, তাহলে আমরা কি বুঝলাম যে সফটওয়্যার সম্পর্কে আমাদের ধারণা। আর এই শীটকে সবাই নিয়ে নেবে, হ্যাঁ। এবং একটা সফটওয়্যার কোথেকে ডাউনলোড করতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, কোন ওয়েবসাইটটা ভালো আছে, এই যে আমরা সবাই আমরা বুঝাই দেবো বিস্তারিত, হ্যাঁ। কারণ কে লাগে বুঝাচ্ছি, আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা সবাই বুঝলাম যে একটা কম্পিউটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সফটওয়্যার। এবং এই টু যে সফটওয়্যার তোমার সেট আপ করতে হবে নিজেরই। এবং তুমি কম্পিউটারে উইন্ডো দিতে পারতেছো না, কম্পিউটার সেট আপ করতে পারতেছো না, এগুলো তুমি নিজের শিখে লাগবে প্রোগ্রাম থেকে। মনে করতেছ স্যার এগুলো তো আমাদের কাজ না, এগুলো তোমাদের কাজেই। তো যাই হোক, আজকে আমরা কি কি বুঝলাম সবাই পারছো? কেউ যদি জিজ্ঞেস করে তোমার যে তুমি যে কম্পিউটার শিখতেছ, মাইক্রোসফটের ভার্সনটা কত বলো তো, যারা এক্সপার্ট আছে তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে, তাহলে আমরা সবাই পারতাম না? পারবো। এখন যদি জিজ্ঞেস করে যে তুমি কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছ, তাহলে পারবো না সবাই? এরপরে কি আরো প্রোগ্রাম আছে না? আরো প্রোগ্রাম আছে। এই কারণে তোমরা এই শিখার পরে তোমাদের যাওয়া একটু অ্যাডভান্সের মধ্যে। অ্যাডভান্স কিরকম? বর্তমানে আছে এআই, তাহলে আমরা সবাই এআইও শিখতে হবে কিন্তু। এআই কিরকম? যেমন চ্যাটজিপিটি আছে, তারপরে জেমিনি আছে, তারপরে গুগল আছে, বাইটস আছে, তারপরে গুগল ফ্লো আছে, এরপরে তোমার আরো অনেক আছে, এগুলো আমার লিস্টে আছে নামের মধ্যে। এগুলো আমাদের শিখতে হবে এবং শিখার পরে পাশাপাশি আমাদের এআই ব্যবহার করার পরে আমরা এআই দের সহজে কিভাবে কাজটা করতে পারি এবং এআই দের ব্যবহার করে কিভাবে কিছু ইনকামের ব্যবস্থা করতে পারি, কম্পিউটার কিভাবে একটা ইনকামের ব্যবস্থা করতে, এই জিনিসটা তোমাদের শিখতে হবে। কিছুজন শিখতে হবে, কারণ নাহলে তো দেশের বেকারত্ব আরো বেশি বাড়বে। এই কারণে তোমাদের অনলাইনে সঠিকভাবে কাজ করতে হবে এবং মোবাইল যারা তোমরা চালাইতেছ, মোবাইলে কোনোদিন জোয়ার অ্যাপস সাবধান চালাতে পারবে না। এবং যারা তোমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবে, কোনো সময় একজন ওয়েব ডেভেলপার হইবা, কোনো সময় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইবা, তো কেউ যদি অফার করে তুমি একটা আমার জোয়ার সাইট তৈরি করে দেবো, সাবধান, দরকার নেই। কারণ বিভিন্ন ভাবে কামাইতে পারবা, কারণ জুয়ার অ্যাপটা তৈরি করবা, এটা দেশে করতে হইব, ফ্যামিলিগত সমস্যা হয়ে যাবো। যারা জুয়া খেলা অনলাইনে তারা কিন্তু অসুস্থ মানুষ, তারা কিন্তু সুস্থ না, কারণ ফ্যামিলিগত সমস্যা দেওয়া দেয়। যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আল্লাহ।